হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ফার্স্ট সামাটিভের শিক্ষা বিজ্ঞানের একটি নমুনা প্রশ্নপত্র তুলে ধরছি। তোমরা ভালোভাবে দেখে নাও। সম্ভবত এভাবেই তোমাদের ফার্স্ট সেমিস্টারের প্রশ্ন হবে। উত্তর করতে হবে ওএমআর শিটে। আমি সবার শেষে ওএমআর শিটটি দেখিয়ে দিচ্ছি, পরে দেখে নাও। এবার প্রশ্নের ধরন তোমাদের সামনে তুলে ধরছি উত্তর সহ। তোমরা চটপট সেগুলি দেখে নাও, দেখে রেডি করে ফেলো। 1 নম্বর, একজন শিক্ষক প্রজেক্ট পদ্ধতিতে শিক্ষাদানকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করে। ওই শিক্ষক কোন শিক্ষা দর্শনকে গুরুত্ব দেন? উত্তর হবে বি নাম্বার, প্রয়োগবাদ। পরের প্রশ্ন, শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান হলো মূলত ড্যাশ প্রক্রিয়া। উত্তর হবে এ নাম্বার, সামাজিক মিথস্ক্রিয়ামূলক। পরের প্রশ্ন, সাংস্কৃতিক পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো। উত্তর হবে সি নাম্বার, সংস্কৃতায়ন। পরের প্রশ্ন, এডুকেশনাল চেঞ্জ ট্রেড টু ফলো সোশ্যাল চেঞ্জ কথাটি বলেছেন। উত্তর হবে সি নাম্বার, অটোওয়ে। পরের প্রশ্ন, অ্যারিস্টটলের মতে শিক্ষণ পদ্ধতি হবে। উত্তর হবে বি নাম্বার, অবরোহী ও আরোহী পদ্ধতি। শিক্ষামূলক সমাজবিজ্ঞানের একটি উপক্ষেত্র হল। উত্তর হবে বি নাম্বার, সামাজিক মিথস্ক্রিয়া। পরের প্রশ্ন, বেদান্ত কোন দর্শন শ্রেণীর অন্তর্ভুক্ত? উত্তর হবে এ নাম্বার, আস্তিক। পরের প্রশ্ন, প্রকৃতি হলো সকল জ্ঞানের উৎস, এই মতবাদে বিশ্বাসী। উত্তর হবে ডি নাম্বার, প্রকৃতিবাদীরা। পরের প্রশ্ন, 1950 সালে ড্যাশ গণমাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। উত্তর হবে ডি নাম্বার, দূরদর্শন। পরের প্রশ্ন, শিক্ষার যে রূপ দূরাগত শিক্ষার সহায়ক তা হলো। উত্তর হবে সি নাম্বার, প্রথামুক্ত শিক্ষা। পরের প্রশ্ন, এনসিইআরটি বর্তমান সভাপতি কে? উত্তর হবে বি নাম্বার, ধর্মেন্দ্র প্রধান। পরের প্রশ্ন, জন অ্যাডামসের মতে শিক্ষা হলো দর্শনের। উত্তর হবে এ নাম্বার, ফলিত ও গতিশীল দিক। পরের প্রশ্ন, যুক্তিবাদী দর্শন শিক্ষার কোন শৃঙ্খলার প্রবর্তন করেছে? উত্তর হবে বি নাম্বার, নিয়মতান্ত্রিক শৃঙ্খলা। পরের প্রশ্ন, পরিনির্বাণের অপর নাম হলো। উত্তর হবে বি নাম্বার, অনুপাধিশেষ। অনুপাধিশেষ, বি নাম্বারটা। পরের প্রশ্ন, সত্য ঘটনার বিবরণের জায়গায় জনগণের মনোরঞ্জনের জন্য মন গড়া সংবাদ পরিবেশন করাকে বলে। উত্তর হবে এ নাম্বার, পিত সাংবাদিকতা। পরের প্রশ্ন, বৌদ্ধ দর্শন অনুযায়ী 4টি আর্য সত্যের সঠিক ক্রম হলো। উত্তর হবে ডি নাম্বার, জীবন দুঃখময়, দুঃখের কারণ আছে, দুঃখ নিবারণের উপায় আছে, দুঃখের নিবৃত্তি আছে। অর্থাৎ ডি নাম্বারটা হবে উত্তর। পরের প্রশ্ন, মস শব্দের অর্থ হলো। উত্তর হবে এ নাম্বার, রীতিনীতি বা প্রথা। পরের প্রশ্ন, প্রাথমিক গোষ্ঠী সম্পর্কে আলোচনা করেন। উত্তর হবে এ নাম্বার, কুলি। পরের প্রশ্ন, ফ্লক ওয়েল। পরের প্রশ্ন, ফ্লক ওয়েজ শব্দটি প্রথম উদ্ভাবন করেছেন ড্যাশ। 2 নাম্বার, সামাজিক সচলতা হলো ব্যক্তি সমাজের মধ্যে ড্যাশ পরিবর্তন।
3 নাম্বার ড্যাশ হলো সামাজিকীকরণের একটি মাধ্যম, উত্তর হবে বি নাম্বার। পরের প্রশ্ন, বিবৃতি। এখানে দেখো বিবৃতি দেওয়া আছে, এখানে নিচে দুইটা বিবৃতি দেওয়া আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা বলতে হবে। উত্তর হবে এ নাম্বারটা, বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। পরের প্রশ্ন, ডেমোক্রেসি কথাটির অর্থ হলো, উত্তর হবে ডি নাম্বার জনগণের শাসন, ডি নাম্বার জনগণের শাসন। পরের প্রশ্ন, SCERT এর চেয়ারম্যান হবেন ড্যাশ। 2 নাম্বার ড্যাশ হলো NCERTর প্রধান উপদেষ্টা। 3 নাম্বার NCERTর হলো এর সহসভাপতি হবেন ভারত সরকারের ড্যাশ। উত্তর হবে ডি নাম্বার, উত্তর হবে ডি নাম্বার শেষেরটা, অর্থাৎ রাজ্যের শিক্ষামন্ত্রী। 2 নাম্বার বোর্ড অফ এডুকেশন স্টাডিজ, 3 নাম্বার শিক্ষা উপদেষ্টা। এই উত্তরটি হবে, অর্থাৎ ডি নাম্বারটা হবে। পরের প্রশ্ন, হারবার্ট স্পেন্সারের মতে শিক্ষা হলো পরিপূর্ণ জীবনযাপনের প্রস্তুতি। 2 নাম্বার শিক্ষা হলো ব্যক্তির ব্যক্তিত্ব ও অধ্যয়নের বিকাশ সাধন। উক্তিটি করেছেন রেমন্ড। কোঠারি কমিশনের মতে শিক্ষা হলো ভারতীয় ধারণা দ্বিতীয় জন্ম। উত্তর হবে ডি নাম্বার, 1 নাম্বার টি, 2 নাম্বার এফ, 3 নাম্বার এফ, এটি হবে উত্তর। পরের প্রশ্ন, অবসর যাপনের পরিপূরক শিক্ষা হলো, উত্তর হবে সি নাম্বার ব্যাপক অর্থে শিক্ষা। পরের প্রশ্ন, বিবৃতি এ শিক্ষা প্রক্রিয়া হলো গতিশীল ও পরিবর্তনশীল কারণ আর শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত বৈষম্য লক্ষ্য করা যায়। উত্তর হবে এ নাম্বার, বিবৃতি এ এবং তার কারণ আর যথাযথ। পরের প্রশ্ন, 2 জন ব্যক্তি একত্রে একটি বিএড কলেজ খুলতে চলেছে, এক্ষেত্রে তাদেরকে কোন সংস্থার অনুমতি নিতে হবে? উত্তর হবে ইউজিসি, উত্তর হবে ইউজিসি, অর্থাৎ বি নাম্বারটা। পরের প্রশ্ন, বিবেকানন্দের মতে শিক্ষা হলো, উত্তর হবে বি নাম্বার মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ। পরের প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক উদ্দেশ্যের সঙ্গে যুক্ত, উত্তর হবে সি নাম্বার বিবেকানন্দ। পরের প্রশ্ন, স্কুল হলো একটি, উত্তর হবে নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। পরের প্রশ্ন, ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো, উত্তর হবে যুগ্ম তালিকাভুক্ত, অর্থাৎ সি নাম্বার যুগ্ম তালিকাভুক্ত। পরের প্রশ্ন, DIET কার সঙ্গে সম্মিলিত হবে শিখনের জন্য পাঠ্যক্রম রচনা করতে? উত্তর হবে SCERT, অর্থাৎ সি নাম্বার। পরের প্রশ্ন, ভবিষ্যতের বৈদ্যুতিন মসিপট বলা হয়, উত্তর হবে এ নাম্বার সংবাদ। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে অমানবীয় উপাদানের গুরুত্ব অনুযায়ী সঠিক পর্যায়ক্রমটি হলো, উত্তর হবে সি নাম্বার পাঠ্যক্রম, পরিবেশ, লাইব্রেরি, ল্যাবরেটরি, সি নাম্বার। পরের প্রশ্ন, শিক্ষানীতি প্রত্যক্ষ বা পরোক্ষ রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় যে শিক্ষা ব্যবস্থা, তা হলো, উত্তর হবে এ নাম্বার নিয়ন্ত্রিত শিক্ষা। পরের প্রশ্ন, হেরিডিটি জিনিয়াস বইটি রচয়িতা হলেন, উত্তর হবে সি নাম্বার গ্যালটন। পরের প্রশ্ন, সামাজিক মিথস্ক্রিয়ার পরিণতি হিসাবে শিশুর সামাজিকীকরণ কিভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে আলোকপাত করেন? উত্তর হবে এ নাম্বার, উত্তর হবে এ নাম্বার শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা।
হয়ে গেছে না। পরের প্রশ্ন, স্তম্ভ, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। বাম স্তম্ভে আছে এ নাম্বার সমাজতান্ত্রিক লক্ষ্যের মূলনীতি, বি নাম্বার খাদ্য সংগ্রহ ও নিরাপত্তা কৌশল রপ্ত করা, সি নাম্বার শিক্ষার একটি লক্ষ্য হলো, ডি নাম্বার হেগেল। এই পাশে থেকে রোমান হরফে 1 নম্বর দেওয়া আছে। সমাজতান্ত্রিক লক্ষ্য 2 নাম্বার সংবিধান সংগতি বিধান, 3 নাম্বার আদিম যুগের শিক্ষার লক্ষ্য, 4 নাম্বার সমাজই মুখ্য এবং আদর্শ সংস্থা। উত্তর হবে বিকল্প সমূহ থেকে এনে উত্তর আছে হলো বি নাম্বারটা, অর্থাৎ এ নাম্বারের উত্তর হবে 4 নাম্বার, বি নাম্বারের উত্তর হবে 3 নাম্বার, সি নাম্বারের উত্তর হবে 2 নাম্বার, ডি নাম্বারের উত্তর হবে 1 নাম্বার। এখানে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে উপরে দেখা যাচ্ছে প্রাক্ষবিক বিকাশ, তারপরে বৌদ্ধিক বিকাশ, তারপরে পঞ্চম চিহ্ন দেওয়া আছে, তারপরে দৈহিক বিকাশ। এবার এখানে পরে কি হবে সেটা দেখতে হবে তোমাদের। এখানে এতে দেওয়া আছে মানসিক বিকাশ, বি নাম্বার নৈতিক বিকাশ, সি নাম্বার আধ্যাত্মিক বিকাশ, ডি নাম্বার কৃষ্টি ও সংস্কৃতির বিকাশ। তাহলে এখানে প্রশ্ন চিহ্নের ওখানে সি নাম্বারটা হবে, অর্থাৎ আধ্যাত্মিক বিকাশ। পরের প্রশ্ন, বৈদিক সমাজে বিভিন্ন বর্ণের কাজ অনুযায়ী বর্ণগুলির সঠিক পর্যায়ক্রমটি চিহ্নিত করো। এখানে এ বি সি ডি 4টা দেখো পর্যায় দেওয়া আছে, এটার মধ্যে সঠিক কোনটা সেটা দেখতে হবে। দেখো এটা আমাদের ক্ষত্রিয় ব্রাহ্মণ শূদ্র বৈশ্য, অর্থাৎ এলোমেলো আছে। বি নাম্বার ব্রাহ্মণ শূদ্র বৈশ্য ক্ষত্রিয়, এটাও ঠিক নেই। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, সি নাম্বারটা ঠিক আছে। আর ডি নাম্বারটা এটাও ভুল আছে, অর্থাৎ সি নাম্বারটা হবে, অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এইভাবে আমরা বলি। এটাই হবে উত্তর, সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। এ নাম্বার আছে ব্রাউন, কিংসলে ডেভিস, সি নাম্বার দুরখেইম, ডি নাম্বার পেইনি। এই সাইডে 1 2 3 4 দেওয়া আছে। দেখো 1 নাম্বার শিক্ষা সমাজতন্ত্র হলো বস্তুপতি বিজ্ঞান। এইভাবে দেখো প্রত্যেকটা নাম দেওয়া আছে, আমি উত্তরগুলি বলেছি। দেখো প্রথমে হলো এ নাম্বারের সঙ্গে উত্তর হবে হলো 2 নাম্বারটা, বি নাম্বারের সঙ্গে উত্তর হবে 3 নাম্বারটা হিউম্যান সোসাইটি, সি নাম্বারের সঙ্গে উত্তর হবে 4 নাম্বারটা শিক্ষা হলো ভবিষ্যৎ নাগরিকদের সামাজিকীকরণ বা সামাজিকীকরণ আর কি। আর ডি নাম্বারটা উত্তর হবে 1 নাম্বার। এই ছিল তোমাদের এটা উত্তর। তোমাদের এই নিয়মে কিন্তু পরীক্ষার প্রশ্ন এইভাবে আসবে, যেভাবে আমি দেখালাম নমুনা প্রশ্ন এইভাবে আসবে। এই ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষা হলে পাবে। এই ধরনের প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যেও, অবশ্যই তোমরা সরাসরি কমন পাবে। এভাবেই আসবে, অন্যভাবে না, এইভাবেই ঘুরিয়ে ফিরে এইভাবেই আসবে। এটা হলো ওএমআর শিট। ওএমআর শিট দেখে নাও, যেমন দেখো 1 2 3 4 এভাবে 40টা প্রশ্ন আসবে পরীক্ষায়। তোমাদের 40টা প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নে 4টা করে অপশন থাকে, এ বি সি ডি, এবার 4টা হবে। যেটা তোমাদের উত্তর হবে সেটা আমাদের চিহ্নিত করতে হবে, অর্থাৎ এ নাম্বার হলে এ নাম্বার, বি নাম্বার হলে বি নাম্বার, সি নাম্বার হলে সি নাম্বার, ডি নাম্বার হলে ডি নাম্বার। তাই 4টা করে অপশন যেটা সঠিক হবে সেটাকে তোমরা চিহ্নিত করবে। তাহলে তোমাদের ওএমআর শিট কিন্তু এভাবেই আসবে পরীক্ষায়।